নিশ্চয় কোথাও বসে আড্ডা মারতেছে। মা জননী, আমি তো কইছিলাম হ্যাঁ পারবো না, আমার কথা তো শুনলেন না, আমিই যাইতাম। এখন কি আপনি যাবেন? যামু না কেন, অবশ্যই যামু। আপনারা দুজন একটু আমার গেটটার দিকে খেয়াল রাখেন, আমি গিয়ে দেখি কোথায় হারাই মারাই গেল আবার হয়। ওই যে 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 বল্টু ফটেস্টু ফট আয়া পড়ছে। কি রে, তোর এই দুটা মালা কিনতে সারাদিন সময় লাগলো? বাচ্চা আঙ্কেল যদি এই জায়গায় থাকতো কখন মারা নিয়ে চলে আসতো, তো এত দেরি হলো কেন বল? দে মালটা দে দেখি। আবামনি ফুলের দোকানদাররা যে টাউটার বাটপারের বাটপার, এই মফিজরে পাঠাইলে 4 দিনের বাসি পচা যত ফুল আছিল না সব একবারে দিয়ে দিত, টেরও পাইতো না। কাঁচা ফুল কিনে আর ঠেলা আছে ব্যাক একটু ফাইট করা লাগে। বাপখানা এমন দেখাইতেছো মনে হইতেছে তুমি ফুলমালার ব্যাপারী। হ্যাঁ, ফুল ব্যাপারী না বলো, ওই দাদা হয়ে গেছি। পাক্কা 3 বছর ফুলের ব্যবসা করছি। এই মিয়া, এই গাঁদা ফুলের কয় প্রকার ফুল পাওয়া যায় তুমি জানো? কত দেখি। হইছে, তোর আর এত কথা বলতে হবে না। তুই এক কাজ কর, যে ঘরে ফুল দিয়ে সাজাবি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দে যা। আপু, ভাইয়ার ভাবির আসতে তো লেট হচ্ছে কেন? তুমি একটু ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করো যে কত দূর আছে। মা একটু আগে না ফোন দিলাম, আমাকে কি বললো? ওরা তো ব্রিজ ক্রস করে ফেলছে। তাহলে তো চলে আসছে, আমার অনেক টেনশন হচ্ছে। ও মা, তোর আবার কিসের টেনশন? না মানে ভাইয়াকে তো কখনো কোনো মেয়ের সাথে দেখিনি, ভাবির পাশে দাঁড়ালে ভাইয়াকে কেমন লাগবে সেটা নিয়ে টেনশন করছি। এই যে নতুন বউকে চলে আসছে? না এখনো আসে নাই, কিছুক্ষণের মধ্যে আসবে। যাক আল্লাহ বাঁচছি। আমি না হ্যার জন্য নিজে হাতে পায়েস রেঁধে আনছি। যদি এতক্ষণে চলে আসতো তাহলে তো আমার কষ্টটাই বৃথা যাইতো। গরম গরম পায়েস আমি নিজে হাতে হ্যারে খাওয়াবো। তাহলে আপনারা অপেক্ষা করেন, আমি ভিতরে যাই। আচ্ছা শোনেন না, ভাবিকে একটু বললেন বেশি করে শরবত বানাতে। কোনো চিন্তা করো না, আমি নিজেই শরবত বানায় রাখতেছি। আয় ধর তো, এটা ধর, যা তুই এটা নিয়ে ঘরে যা। হ্যাঁ আচ্ছা, দেখো কি সুন্দর না? হ্যাঁ আসলেই। ভাইয়ের ভাবি আসতেছে না কেন এখনো? ওই যে চলে আসছে। আরে ভাইয়া, মাশাআল্লাহ, কেমন লাগছে ভালো। ভাবি? কেমন লাগছে? মাশাআল্লাহ। সবাইকে দেখাবো। কি অবস্থা? কেটে বলো, কেটে বলো। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। ভাবি, হ্যাঁ খোলো। আসো আসো আসো। ভাবি, এইটা হচ্ছে আমাদের বড় ভাবি, বলতে পারেন আমাদের মা। ভাবিকে সালাম করেন। না 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 না, থাপ্পড় খাবি, সালাম করতে হবে না। উনি হচ্ছেন মতির বউ, আমাদের নেইবার, মানে খুবই ওয়েল উইশার। উনি তোমাদের জন্য পায়েস রান্না করে এসেছেন। একটু মিষ্টি মুখ করো। না না না, আমি ওসব খাই। তুমি খাবে? একটু খাও, নতুন বউ নিয়ে এসছি, একটু মিষ্টি খাও। আরে কি ব্যাপার, তোরা কি দুজনে মিলে ডায়াবেটিস বাঁধিয়েছিস নাকি? না না, ডায়েট। ওকে,
বাবার সাথে দেখা হয়েছে? না ভাবি, প্রথমেই তোমার সাথে দেখা করাতে নিয়ে আসলাম, এরপরে বাবার কাছে যাব। দেখা করানো হয়নি? বাবা চেম্বারে আছে, বাবার সাথে দেখা করে হ্যাঁ, বাবার সাথে তো দেখা করবে। ঠিক আছে ভাবি। যাও বাবার সাথে দেখা চলো করো। চলো, আসো। পছন্দ হচ্ছে যাই বাবার সাথে দেখা করতে। দেখি তো তোমার পায়েসটা কেমন হয়েছে খেতে। না ভাবি, খাইয়েন না, ভালো হয় নাই মনে হয়। দেখলেন না নতুন বউ খাইলো না। আরে নতুন বউয়ের খাইতে হবে কেন? পায়েস ভালো হলে তো সবাই খাবে। আমি আগে খেয়ে দেখি। ভালো হয়েছে? অনেক মজা হয়েছে মতির বউ, অনেক মজা হয়েছে। তুমি কি দই দিছো নাকি একটু? কি যে বল। বাবা দেখো কে আসছে, আমাদের ভাবি। ভাবি এটা আমাদের বাবা। কি বলতেছো বুঝতেছি না, ইশারা করে কথা বলতেছো কেন? যে কথা মুখ দিয়ে বলা যায় সেটা তো মুখেই বলতে পারবো না, ইশারা দিয়ে দেখেন কি আছে। ভাবি, আসলে ইনি তো আমাদের বাবা হন, যেহেতু তুমি আমাদের বাড়ির নতুন বউ, সেক্ষেত্রে একটা সালাম তো আসলে পায়ে হাত দিয়ে করাই লাগে না? ও আব্বা, আমি আসলে চৌধুরী বংশের মেয়ে, তো চৌধুরী বংশের মেয়ের আবার পায়ে হাত দিয়ে সালাম করে না, তাই মুখে সালাম করলাম, লম্বা সালাম দিলাম। তোমার নামটা যেন কি? জি সিজ্জাতুন জাহান চৌধুরী। আমার সবাই আমাকে শিখা বলেই ডাকে। হ্যাঁ বাবা, শিখা কিন্তু অনার্স পাস করছে, খুব ভালো রেজাল্ট। এখন মাস্টার্সের প্রিপারেশন নিচ্ছে। এই এত কথা বলো কেন? বাবা কি আমার এডুকেশন জিজ্ঞেস করছে? বাবা তো কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করেন না, আমি তো জিজ্ঞাসা করছি নাকি? না না, ঠিক আছে। আসলে বাবা মেয়েদের পড়ালেখার ব্যাপারে অনেক কনসার্ন, এবং শিক্ষিতা মেয়ে অনেক বাবা পছন্দ করে, তাই বলছিলাম যে বাবা ও কিন্তু ভালো গান পারে, রবীন্দ্রসঙ্গীত শিখেছে, আধুনিক গানও পারে, এবং হারমোনিয়ামে ভালো বাজায়। তাই নাকি? তা কি গান করো তুমি? সব গান পারি আব্বা, আধুনিক ফোক সব গান পারি। যাক, আমরা তাহলে একজন কণ্ঠশিল্পী পেলাম, তাই না বাবা? কুরাসে কথা বলে আব্বা। এই শোন, তোদের ভাবি কিন্তু ফিল্মের গানও পারে। ওই যে একটা গান আছে না, ডানা কাটা পরি, ওটাও খুব ভালো গায়। তা তোমার বাবা কি করেন? ব্যবসায়ী। কিসের বিজনেস? জি এগ্রো ফিশিং। ও, মাছের ব্যবসা। বাবা ওদের মাছের ঘের আছে, বড় 2-3টা ঘের আছে, লাখ লাখ টাকার মাছ বিক্রি হয় বছরে। আর মাঝে মাঝে তো বিদেশেও রপ্তানি করে ঘের থেকে, তাই না শিখা? ভাবি এক কাজ করো, চলো আমরা তোমাদের ঘরটা কি সুন্দর করে সাজিয়েছি দেখবা না? হ্যাঁ ভাইয়া, দেখো। এত সুন্দর করে বাসর ঘরটা সাজাইছি, তোমাদের দেখলেই পছন্দ হয়ে যাবে। হ্যাঁ। চলো, দেখতে হবে আসো। আরে চলো না। দরজায় তালা, কাহিনীটা কি? বউ গেল কই? দূরে কোনোখানে গেলে তো আমারে ফোন দিয়া যাইব। বিষয়টা বুঝতেছি না। ও কি তাহলে সত্যি সত্যি এভাবে রোজ কোনোখানে যায়? আমার এই সময় বাড়িতে আসার কথা না, সে ওটা খুব ভালো করে জানে। তাহলে কি আমার ভেতরের সন্দেহটা সত্যি হতে চলেছে? আমি কি আবেগে বইরা ওরে বিশ্বাস কইরা ভুল করলাম? ও কি তাইলে উকিল বাড়ির বউয়ের সম্মানটাও ধুলাই মিশাই দিল? নাকি আমি ভুল ভাবতাছি? ইস, আমার মাথাটার মধ্যে এমন যন্ত্রণা করতেছে কেন? ঠিক আছে, আজ এসপার না হলে ওসপার, হয় সংসার থাকবো, না হলে সংসার ছাড়খাড় কইরা যেদিকে মন চাই চলে যাবো।
আরে তুমি এই সময় বাড়িতে? আমি যে এই সময় বাড়িতে থাকি না এটা তুমি জানতা বিউটি, তাই না? হ্যাঁ, জানবো না কেন? বাহ, তোমার সূক্ষ্ম হিসাব নিকাশ আর নড়াচড়া একেবারে পাক্কা শিকারীর মতো। তুমি অনেক গভীর জলের মাছ, কিন্তু 10 দিন চুরি করা চোর একদিন যে গেরস্থের জালে আটকা পড়া যায় সেই হিসাবে তুমি অহনো কাঁচা। তুমি ফান্দে পড়া গেছো বিউটি। কি কইতেছো এসব? এই, তুমি কি কারো পাল্লায় পড়ে মদ চদ খাইছো নাকি? মদ খুব ভালো জিনিস। মদ খাইয়া কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। তোমার মনে হয় শরীরটা খারাপ, জ্বর আইছে, দেখি তো। এই খবরদার, আমার গায়ে হাত দিবি না। তুই একটা বিশ্বাসঘাতিনী। তোর এই নষ্ট হাতে আমার শরীরে হাত দিবি না, আমার স্পর্শ করবি না, কয়ে দিলাম। তুমি এসব কি কইতেছো? আমি এখনো কিছু বলতেছি না, তবে বলবো। তার আগে তুমি ওই গোয়ালগড় থেকে রশি খান নিয়ে আসো, যেটা দিয়ে তোমার আমি চাবুক বানিয়ে পিটাইছিলাম। তবে এই চাবুক দিয়ে তোমার আইজ আমি পিটাবো না। যা করবো দড়িটা আনলেই বুঝতে পারবা। যা, দড়ি খান লই আয়। তুমি আমার কথাটা একটু শুনো। চুপ, একদম চুপ। একটা শব্দ তোর মুখ থেকে বাইর হইব না। জবানটা বন্ধ রাইখা গোয়ালঘর থেকে ওই দড়িটা আমার কাছে আইনে দে। ও ভাবি, ভাবি এই কামটা আপনি ঠিক করছেন? কারণ বড় ভাবি আপনার জন্য খাবার দাবার রেডি করছে, আপনি না খেয়ে চলে আইলেন। আরে ভাই, আমি তো যে দই মিষ্টি লয়ে আইছি। দই মিষ্টি খাইলে পেট ভরবো? হ্যাঁ, সারাটা দিন আপনি আমাকে বাড়িতে থাকলেন, আপনি রাতে খাবার দাবারটা খাইয়ে আসবেন না আমাকে নয়া বউয়ের সাথে? আরে আমি তো আরো রান্না করার জন্য তাড়াতাড়ি চলে আইলাম। আমি তো ভাবিরে কই আইলাম যে হ্যাঁ রে নিয়ে আমি আরেকদিন যে দুইজন একসাথে খামো। শোনেন, আপনার ঘরে আর রান্ধনের কোনো কাম নাই। ভাবি এই যে টিফিন বাটি বইরা পোলাও আর মাংস দিয়া দিছে, ঠিক আছে? আপনারা খাওয়ান দাওয়ান খাবেন, আগামীকালকে আসে বাটি কুটি আমি নিয়ে যাবেন, বুঝছেন? এটা কোনো কথা? আমি তো আরো রান্ধন বারণ করার জন্য তাড়াতাড়ি এসে পড়লাম। কেন চলে আসবেন আপনি? হ্যাঁ, আপনি মতি বাইরে ফোন দিয়ে আমাকে বাড়িতে আসতে কইতেন। হ্যাঁ, আইয়া দুইজন একসাথে খাইয়ে দিয়ে যাইতেন। কেমনে কমো ভাই? দুপুর থেকে তো হ্যার ফোনে ট্রাই করতেছি, হ্যার ফোনটা বন্ধ। হ্যাঁ, খবরটা কেমনে কমো? ভাবি এই ধরেন, আমি যাইগা। মতি ভাই, আপনি কালকে ভাবির সাথে আমাদের বাড়িতে যাবেন, ঠিক আছে? ওই যে শ্রাবণ ভাই নতুন বউ নিয়ে আসছে ঢাকার থেকে বিয়ে করে, আপনি যে বউটা দেখে আসি। আচ্ছা, তোমার মোবাইলে যে চার্জ শেষ হইয়া মোবাইলটা বন্ধ হয়ে গেছে, এটা তুমি একবারের জন্য টের পাও নাই? এই দুপুর থেকে তোমার মোবাইলে ফোন দিতেছে, কালে ফোন বন্ধ কয়। আচ্ছা, তুমি ঘরে যেয়ে বসো, আমি রান্নাঘরে থেকে খাওয়ান বাইরে নিয়ে যেতেছি। হ্যাঁ, সত্যিই তো, মোবাইল খান তো বন্ধ। সবই মানলাম, কিন্তু তুমি তো তার স্বামী। এই সংসারটা টিকা রাখার লিগা তুমি কতটুকু চেষ্টা করতেছো সেটাই আমি দেখি। শোনেন, যে বার্জারের বাস বাইক্কা পড়ে যায় সেই বাস আর কোনোদিন সোজা করা যায় না, আর সেটাই হলো আপনার বোন। তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমার বোন যদি তোমার ডিভোর্স দিয়া চইলা যায়, সেই ডিভোর্স তুমি মাইনা নিবা? আরে তোমরা একটা সংশোধন করার ট্রাই করো, তারে তুমি বুঝাও, বুঝায়া সংসারটা করো তোমরা। শোনেন, আমার পাড়া মহল্লার আশেপাশের সবাই আপনাকে সাক্ষী দিব, এই সংসার টিকানোর লেগা আমি কত কিনা করছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি ব্যর্থ। ঠিক আছে, থাকেন। ভাইজান, তুমি এই বান্দরের লগে কিসের কথা কইতেছো? তোমার এই বান্দরের লগে কথা কইতে কইছি আমি? এই চুপ থাক, তোর কোনো কথাই হয় না। নিজের স্বামীরে কেউ এরকম গালি দিয়া কথা কয়? আজ পর্যন্ত কোনো মেরে দেই না নিজের স্বামীরে গালি দিয়া কথা কয়। এই প্রথম আমি তোর মুখে শুনলাম। বংশের মান ইজ্জত সব ধুলায় মিশাই লাইনি। হ, তোমাগো বংশের ইজ্জত দিয়া তোমরাই পানি খাও গিয়া। আমার সংসার যে লাটে উঠছে ওটা তোমাগো চোখে পড়ে না? তোমরা আছো তোমাগো বংশ নিয়া। লাটে উঠছে কার লিগা? তোর সংসার তোর নিজের দোষে লাটে উঠছে, এটা সম্পূর্ণ দোষ দিন তোর আমি। হ, সব দোষ তো আমারই দিবা, সেটা তো আমি ভালো করেই জানি।
একটা মানুষের ঘরে বউ বাচ্চা রাইখা বাইরে যায় অন্য মাইয়া লগে কষ্টি নষ্টি করে, ওইটা তো তোমরা দেখবা না। আর ওই বিষয়ে যদি আমি কিছু কইতে যাই তাহলে সব দোষ আমার পড়বো। হায় রে বিচার। বুঝছি, তোর হাজার কথা কইয়াও শুনাইতে পারবো না। আচ্ছা বোন, তোর দুইটা হাত দুইরা কই আমি, সংসারটা তুই টিকায় রাখ। এই মায়াটার একটা ভবিষ্যৎ আছে, মায়াটা চেহারার দিকে তাকায় হইলো সংসারটা তুই টিকায় রাখ। মায়াটার জীবনটা নষ্ট করিস না। সম্ভব না ভাইজান, তোমরা কোনো চিন্তা করো না। আমি তোমাকে ঘরে বোঝা হয়ে পড়বো না। আমি যাতে তোমাকে ঘরে বোঝা হয়ে না পড়ি, আমার নিজের ব্যবস্থা আমি নিজে করেই তারে ছাইরা দিব। তার মানে তুই কি কইতে চাইতাছস? তুই এই সংসার করবি না? তোর সিদ্ধান্তই অটল? হ্যাঁ, আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। আমার বাপ এক, আমি ময়না এক, আমার কথা এক। আমি কারোর জন্য আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়বো না। লিন্ডা, লিসা, কেচি কেন? আগে এই কেচি দিয়ে ফিতা কাটবা, তারপর বাসর ঘরে ঢুকবা। গুড, ভেরি গুড। দেখ কেচি দে, ফিতা কাটি। ওহো, আগে সালামি দিবা, তারপর কেচি পাবা। কি বলিস? কত সালামি দিতে হবে তোদের? 10,000, নো ডিউস, ক্যাশ পেমেন্ট। টাকা দিবেন, কেচি পাবেন। আচ্ছা, আমরা তো একবার বাসর ঘর করেছি, আরেকবার বাসর ঘরের কি দরকার ছিল? তুমি নিশ্চয়ই ফোন করে এই ক্যাচেলটা করেছো। আরে না না, আমি কেন ফোন করব? আমি কোনো কিছু বলি? এই তোদেরকে আমি কোনো কিছু বলছি ফোন করে? বল। জি না, এটা আমাদের প্ল্যান। কিন্তু 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 করছো কেন? টাকাটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, সমস্যা নেই। একটু কম রাখ, 1000 টাকা দিচ্ছি, ঠিক আছে? লিন্ডা তোকে 500 আর তুই 500। লিসা 500, লিন্ডা 500। জি না, তুমি এখন বরিশালের চৌধুরী বংশের জামাই। এই, তুমি টাকাটা কি দিবা? দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা একটু বাড়াই দিতেছি, সমস্যা নেই। এক কাজ করি, 2000 টাকা দিন। লিন্ডা তুই 1000 টাকা, লিসা 1000 টাকা, 2000 টাকা, ঠিক আছে? ছি ছি, চৌধুরী বংশের জামাইরা বুঝি কোনো কিছু কেনার আগে বুঝি এমন মোলামুলি করে? দিচ্ছি। তোমাদের ডিমান্ড কত? বলেছি তো, মাত্র 10,000 টাকা। থ্যাঙ্কস ভাবি। ওয়েলকাম। কিছুটা দে, এই যে। যাও। ধরো, চলো। থ্যাংক ইউ। এবার আসো তোমরা। হ্যাঁ, যাচ্ছি। আপা, আপা। বাবু কি অবস্থা ভাই? জবের কি অবস্থা? রেস্ট নিতেছে, ঘুমাই। হ্যাঁ। আই কই যাও? কইছি না রেস্ট নিতেছে। আরে কি আশ্চর্য, দুলাভাই দেখতে পারুম না? না, এখন কেউ দেখা করতে পারবে না, ডাক্তার মানা করছে। ডাক্তার মানা করছে মানে অন্য মানুষ আর আমি কি এক হইলাম নাকি? বাবু কথা কইলে কথা বোঝার চেষ্টা করো, আমি ছাড়া সব মানুষ সমান। ওরা বিয়ে করেছে নিজেরা, আমাদেরকে না জানিয়ে। কিন্তু আত্মীয় স্বজন তো কেউ কিছু জানে না, তাদেরকে জানাতে হলে কিছু তো একটা করতে হবে। তুমি কি ভাবছো আমি ফিডার খাওয়ার শিশু? তুমি ইন্টারন্যাশনালি আমার বাবাকে তোমার বাবার কাছে ছোট করো নাই? আরে না না, বিশ্বাস করো শিখা, আমি ইন্টেনশনালি কিচ্ছুই বলিনি। আচ্ছা, বাবা তোমার আব্বার যে ফিশারিজে বিজনেসটা আছে এটা ব্যাপার বুঝতেছিল না, তাই আমি বাবাকে বাংলায় বলছি, এতটুকুই। জি না, বাবা বোঝার পরও ইচ্ছা করে আমার বাবার পেশাকে তুমি ছোট করছো। শ্রাবণের ওয়াইফ নাকি খুব বদমেজাজি, খুব খারাপ ব্যবহার করে শ্রাবণের সাথে। তুমি এই বিষয়টা কি জানো? বদমেজাজি ঠিক না, আজকালকার মেয়েরা তো এমনিতে একটু অস্থির থাকে, তুমি তো জানো না। ও তো আজকালকারই মেয়ে, ওর বয়স তো বেশি না। ভাসে কষ্টের জলে
আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে